নমস্কার, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি খুব ভালো আছি। তো চলছে। আর এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। আর ঘুম থেকে ওঠার পর যা যা বাসি কাজ থাকে যাবতীয় সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি পোশাকগুলো ধুয়ে একটু মেলে দিতে। দেখলাম সকালবেলা রোদটা ভালো রয়েছে, তাই মেলে দিচ্ছি। আর আজকে বাড়িতে রয়েছে প্রচুর কাজ, সকাল থেকে তাই শুরু করে দিয়েছি। তো আপনাদের আগের ভ্লগে বলেছিলাম যে আমার শ্বশুরমশাই হসপিটালে রয়েছে, তো অনেক দিন ধরে রয়েছে ওখানে। এখন আজকে ছুটি দেওয়ার পালা, তো আজকে যেহেতু ছুটি দেবে, আর আমরা যেহেতু রয়েছি এখন হাওড়াতে, আর উনি যেখানে ভর্তি রয়েছেন সেটা হাওড়াতেই, তো সেই জন্য উনি আমাদের বাড়িতে আসবেন। তো বাড়িতে আসবে মানে আমাদের তো অনেক কাজই রয়ে গেছে। আর আমাদের যেহেতু এখানে দুজনে থাকি, তো দুজনের মতো করে সংসার চলে, তাই যেহেতু আসবে তো অনেক কিছু গোছানোর ব্যাপার রয়েছে বাড়িতে, আর বেডিংপত্র ঠিক করার ব্যাপার রয়েছে। তো সেই জন্য সকাল সকাল দুজনে উঠে পড়েছি। ও চলে গিয়েছিল বাজারে, আর এখন বাজার যা আনছে আমি ওগুলোকে একটু একটু করে তুলে গুছিয়ে রাখছি। তারপর এখন বাজার দিয়ে ও আবার চলে গিয়েছে, আবার বাজারে গিয়েছে। আর ওখান থেকে ও চলে যাবে ওর লাইনে, ওখানে ওর রয়েছে বেডিংপত্র, ওখান থেকে আনবে। কারণ আমরা যেহেতু দুজন এখানে থাকি, তো আমাদের দুজনের মাপেই এখানে সমস্ত জিনিসপত্র রাখা থাকে, তো এক্সট্রা করে কোনো বেডিং থাকে না। কিন্তু কিছুদিন আগে আমার বোন এখানে থাকতো, ওর যে বেডটা ছিল ও আমাকে দিয়ে চলে গেছে। আমি বলেছিলাম দিয়ে যা, আমার কাজে লাগবে। তো সেই বেডটা রয়ে গেছে। এরপর বিছানা লাগবে, তো আমার বর চলে গিয়েছে ওর অফিসের লাইনে, ওখান থেকে ও বিছানা আনবে। আগে তো ওখানেই থাকতো, তো ওখানে ওর বেডিংপত্র রয়ে গেছে, ওগুলাই আনতে গিয়েছে। তো আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিয়েছি, হাতের কাজ। আর এরপর সকালে আজকে বিশেষ কিছু বানালাম না, ওই আলুরই একটু বানাচ্ছি সকালের টিফিন খাওয়ার জন্য। অন্যদিন যখন হাতে সময় থাকে তখন অনেক কিছু বানানো যায়, আর আজকে হাতে সময় নেই আর প্রচুর কাজ রয়েছে, তো সেই জন্য একটু আলুরই বানিয়ে নিলাম। এরপর আরও অনেক কাজ রয়েছে। আর সকালের দিকে হসপিটাল থেকে ফোন করেছিল যে বাবাকে ওখান থেকে ডিসচার্জ করে দেবে, তো আপনারা আসুন, এসে এখানে যা যাবতীয় ফর্মালিটি আছে ওগুলো পূরণ করুন। তো আমার বর চলে গেছে, খাওয়া দাওয়া এখনও করেনি, ও এসে চলে গেছে। আর আমি এদিকে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। কদিন ধরে খুব অস্বস্তির মধ্যে ছিলাম, জানেনই তো, শরীর খারাপও ছিল। তো আজকে একটু ভালো করে সাবান শ্যাম্পু মেখে স্নান করেছি। তারপর বাকি আরও কাজ রয়েছে, ওই সবই চলছে। আর বাড়িতে পেশেন্ট থাকলে তখন খাওয়া দাওয়ার কথাই ভুলে যাই, কী আর ট্রিটমেন্ট করবো। তো আজকে একটু ভাবলাম যে একটু যত্ন নেই, কাজের ফাঁকে একটু নিজের যত্ন নিয়ে নিচ্ছি। আর আমি সেভাবে চুলের ট্রিটমেন্ট করতে করি না। ওই সাবান শ্যাম্পু করার পর একবার করে সিরামটা লাগিয়ে রাখি, যাতে চুলটা একটু স্মুথ থাকে। আমার চুল এমনিতে কোঁকড়ানো, তো চিরুনি করতে গিয়ে অনেক সমস্যা হয়, তার জন্য শ্যাম্পু করার পর আমি এভাবে একটু সিরাম লাগিয়ে রাখি। তো এখন চলে আসছি স্নান টান করার পর ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম। এরপর বাকি কাজ সমস্ত করব। রোজকার দিনের মতো ঠাকুরকে ধূপ দেখানোর পর আমি একটু গীতা থাকে বাড়িতে, ওই গীতা পড়ি, বা আরও অনেক কিছু বই রয়েছে, যখন সুযোগ হয় যখন যেমন সেভাবে বই পড়ে দিই। তো এখন ঘুরিতে বাজে 10:30 মতো। ও হসপিটালে গিয়েছে, এখনও বাড়ি আসেনি। তো খাওয়া দাওয়া আমরা কেউ করিনি। আর সেই ফাঁকে আমি এখন সব জিনিসপত্রগুলো ডাব্বার মধ্যে ভরে রেখে দিচ্ছি।
আর আমরা যখন বাজারে যাই তখন একটু বেশি পরিমাণে মশলাপাতি কিনে এনে রেখে দিই। যখন যতটা পরিমাণ সুবিধা হয় তখন এই মশলাদানির মধ্যে একটু একটু করে ঢেলে রেখে দিই। আর এই বর্ষার দিনে বেশি করে রাখলে জিনিস নষ্টও হয়ে যায়, তো ওই জন্য যতটা পরিমাণে রান্নার জন্য ব্যবহার করি অতটাই ঢেলে রেখে দিই। আবার শেষ হলে আবার তখন ঢেলে রাখি, কিনে আনি। তো এই সবই কাজ চলছে এখন আমার। তো সকাল থেকে উঠে দৌড়ঝাঁপ করে জিনিসপত্র গুছাতে দিন চলে যাচ্ছে। এরপর আছে রান্নাবান্নার কাজ রয়েছে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে লাগবে, কারণ ওখানে 1:30টার সময় টাইম দিয়েছে, 1:30টার সময় গিয়ে আমাদেরকে আনতে লাগবে। তো সেই মতো বিশেষ কিছু আজকে রান্না করলাম না, দুজনের মাপে একটু ডাল বানালাম, আর একটু ঝিঙ্গে আলু পোস্ত করলাম, আর একটু পকোড়া বানালাম, মানে বেগুনি। তো ওটা দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর রান্নাবান্না করে নিয়েছি, এবার এখন রান্নাঘরটা আর গ্যাসের জায়গাটা আমি একটু ভালো করে মুছে দিচ্ছি। তো এরপর দুজনে খাওয়া দাওয়া করব, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। আর এখন কিন্তু বাইরে রোদ দেখতে পাচ্ছি, কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ করেছে। কি জানি ওখানে যাওয়ার সময় আবার বৃষ্টি হয় কিনা। আর এদিকে তো জানেন বৃষ্টি হয়ে গেলে মানে রাস্তায় 1 হাঁটু করে জল। তো হাতের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার পর আমরা দুজনে খেয়ে নেব। ওদিকে আমার বর গিয়েছে স্নান করতে, তো ও স্নান করে এলেই তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। এর মাঝে আবার হসপিটাল থেকে একবার ফোন করেছিল যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিলে কিন্তু আর ওখানে বেশিক্ষণ রাখে না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর বাবাকে আনতে যাওয়ার আগে বাবার জন্য বিছানাটা রেডি করে দিচ্ছি। ওই বলেছিলাম এটা আমার বোনের বেড ছিল, তারপর ওর উপরেই কম্বল আর বেড কভার পেতে আমি এখন বিছানাটা রেডি করছি। তো বিছানাটা রেডি করে দেওয়ার পর তারপর আমরা দুজনে বেরিয়ে যাব। তো আমরা এদিকে বিছানাটা রেডি করছি, আর এর ফাঁকে কিন্তু আবার একবার নার্সিংহোম থেকে ফোন করেছিল যে পেশেন্টকে নিয়ে যান, তাড়াতাড়ি চলে আসো। তো সবথেকে মজার ব্যাপার কি বলুন তো, যখন আমরা পেশেন্টকে ভর্তি করি হসপিটাল বা নার্সিংহোমে তখন কিন্তু আমাদের মর্জি মতো, কিন্তু যখন পেশেন্টকে ছাড়ার হয় বা ডিসচার্জ করে তখন কিন্তু হসপিটালের মর্জি মতো। ওদের যখন ইচ্ছা হবে তখনই ছাড়বে, আর সেই মতো কিন্তু পেশেন্টকে বাড়ি আনতে হবে। তো আমরা দুজনে চলে আসছি। আর দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা দুজনে চলে আসছিলাম। আর এই যে এখন টোটো ঠিক করছি, বাবাকে নিয়ে যাব। তো নিয়ে চলে আসছি। আর যেহেতু বিভিন্ন টেস্ট করেছিল, তো মাথার মধ্যে বিভিন্ন চিট লাগানো ছিল, আর 6-7 দিন মতো স্নান করানো হয়নি, তাই একটু হালকা গরম জল করেছি। তো ওই গরম জল দিয়ে এখন আমার বর বাবাকে স্নান করিয়ে দিচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর হসপিটাল থেকে ছাড়ার সময় কিন্তু একটা ডায়েট চার্ট দিয়েছে। তো ওই ডায়েট চার্টে লেখা আছে কখন কি খাবার খেতে হবে, কখন চা খেতে হবে, কখন ভাত খেতে হবে, সব লেখানো আছে। তো সেই মতো কিন্তু ট্রিটমেন্ট করছি আমরা যতটা সম্ভব। আর এখন ঘড়িতে বাজে 4টা। তো ওইখানে ডায়েট চার্টে যে রুটিনটা রয়েছে সেখানে 4টার সময় তো চা আর বিস্কুট দিতে বলা হয়েছে। তো সেই মতো আমি চা বানিয়ে নিয়েছি, শুধু বাবার জন্য না, আমরা 3 জন থাকবো, 3 জনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর কিন্তু বিস্কুটটা আলাদা, বাবার জন্য থিন বা মারি বা অন্য কোনো বিস্কুট অ্যালাউ করতে বলেছে, আর আমাদের জন্য রয়েছে খাস্তা। তো বাবাকে চা বিস্কুট দিয়ে দিলাম। আর এদিকে আমার বর যে ওখানে যা যা রিপোর্ট হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলো খুলে খুলে দেখছে। আর বাবা এদিকে ওই নার্সিংহোমে ছিল, কেমন কী অভিজ্ঞতা হয়েছে, কেমন কি নার্স ডাক্তারদের ব্যবহার, সব কিছু এখন গল্প করছি। আমরা 3 জনে মিলে চা খাচ্ছি, আর ওই বসে বসে এখন সমস্ত গল্প শুনছি বাবার কাছ থেকে, আর রিপোর্টগুলো একটু খুলে খুলে দেখছি। আমরা তো বুঝতে পারবো না, আমরা ডাক্তার নয়, তাও যা লেখা থাকে সেই লেখা দেখে কিছুটা বুঝতে পারি। তো গল্প করা হয়ে গেছে, আর এখন বেজে গেছে 6টা। তো 6টার সময় রয়েছে সন্ধ্যার টিফিন। তো টিফিনে অনেক কিছু অপশান রয়েছে, সেই অপশানের মধ্যে আজকে ঠিক হলো যে আজকে বানানো হবে সুজির উপমা। তো সেই মতো আমি এখন বানাতে চলেছি উপমা। আর তারপর রয়েছে রাতের খাবার বানানো। তো আজকে সারাদিনটা এইভাবে দৌড়ঝাঁপ করে কেটে গেল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও দেখতে থাকুন। তো চলুন, বাই।